যত ধরনের শান শৌকত আছে সমস্ত শান শৌকতে সে অধিষ্ঠিত ছিল। হাজার হাজার তার সেনাবাহিনী ছিল, হাজার হাজার তার রেড বাহিনী ছিল, বিভিন্ন ধরনের বাহিনী তার কাছে ছিল। আরে ভাই, আঙ্গুলের ইশারা দিতে দেরি, ওরা বাজ পাখির মতন আক্রমণ করতে দেরি হয় না। বাচ্চাকে হেফাজত করতে, বাচ্চাকে রক্ষা করতে দেরি হয় না। এত জানবাজ বাহিনী সে তৈরি করেছে। এই এমন একজন বাদশাহ সাহেব, এমন একজন বাদশাহ সাহেব একদিন মনস্থ করলেন, হে আমার বাহিনীরা শুনো, আমি ইচ্ছে করেছি একটু বাহিরে যাব তফরি করার জন্য, আর সাথে সাথে এই আমার সফরটা হবে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে হবে। সুতরাং যে রাস্তা দিয়ে আমি যাইব ওই রাস্তার এলাকাতে তোমরা খবর পৌঁছাইয়া দাও, বাদশা নামদার ওই রাস্তা দিয়ে তিনি যাইবেন, তারা যেন স্বাগতমের ব্যবস্থা করেন। আমি আগমন উপলক্ষে স্বাগতমের ব্যবস্থা যেন করেন। রাস্তার পাশে সারিতে দাঁড়াইয়া তারা যেন আমাকে ফুলের তুরা দেয়। এবলা বুঝেন কত বড় চালসু কতওয়ালা এই বাচ্চা, যেই কথা সেই কাজ। যেই রাস্তা দিয়ে বাচ্চা রওনা করবেন ওই রাস্তার আগে বাজে যত মানুষ ছিল, যত জনগণগুলো ছিল, প্রত্যেকটা জনগণ ফুলের তুরা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। দেখছেন তো আপনারা, অনেক সময় বিয়ার অনুষ্ঠানের মধ্যে পাওয়া যায় আপনার ওই জামাই আর বউ যখন একটা যায়, পাশে দুই সাইডে রাস্তার দুই পাশে দাঁড়াইয়া মানুষের ফুল উড়ায় নি না উড়ায় না। সাধারণ নেতা নেত্রীরা যদি আয় তখন ফুল উড়ায়, দেখছেন না। একজন মানুষ যদি চেয়ারম্যানই পাস করে, একজন মানুষ যদি মেম্বারি পাস করে, একজন মানুষ যদি এমপি পাস করে, ওই ব্যক্তি যখন এলাকাতে আয় তখন তারা ফুল দ্বারা বরণ করে। ঠিক তদ্রুপভাবে বাদশা যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, প্রত্যেকটা মানুষের তারে ফুলের তুরা দেওয়া শুরু করেছেন, ফুল সিটা দেওয়া শুরু করেছে, আর আকলান সাকলান বলা শুরু করে দিয়েছে। এইভাবে যখন চলতে শুরু করলো, বাদশা অত্যন্ত প্রফুল্ল, অত্যন্ত আনন্দিত যে আমি এই দেশটারে শাসন করতেছি। প্রত্যেকটা মানুষ আমার পাইয়া কত রাজি আর কত খুশি, আমার শাসন তাদের কাছে কত ভালো লেগেছে। আহা, সে অত্যন্ত আনন্দিত হয়ে গেল। প্রতিমধ্যে হঠাৎ দেখা যায় তার গুড়ার আগে দিয়ে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত একজন ব্যক্তি দেখা যায়। জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত একটা ব্যক্তি, যার না শরীরের গঠন সুন্দর, না কাপড়ের ডিজাইন সুন্দর, কোনো কিছুই না। ময়লা আবর্জনায় ভরপুর তার শরীর, কাপড় ছিঁড়া, সাংসপতলা কোনো কাপড় নাই। ওই ব্যক্তি বিনা নির্দ্বিধায় হাঁটতেছে। বাদশা যাচ্ছে ওই দিকে, ওই মানুষটা যেতেছে এইদিকে, অথচ জনগণের একটা মানুষেরও কোনো সাহস নাই ওই রাস্তা দিয়ে হাঁটবে। প্রত্যেকে ফুলের তোড়া নিয়ে খারাপ, কিন্তু ওই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তিটা বাদশার দিকে নির্ভয়ে আসতেছে, বাদশার দিকে নির্ভয়ে আসতেছে। তো তার যে স্বভাববর্গ যারা ছিল, বাহিনীরা যারা ছিল, দেখো তারা বলতে শুরু করলো, আরে ওই ব্যক্তির নামে কি যে অবস্থা পাবে, আজকে সে তো দুনিয়া থেকে বিদায় নেবে রে। তার এত বড় স্পর্ধা, এত শক্তিধর, নাম ধরে বাদশার সামনে দিয়েছে, কিভাবে হেঁটে আসতেছে, তার গর্দানটা তো উড়িয়া যাইবে। তার কত বড় শক্তি, স্পর্ধা, কত বড় সাহস করছে। বাদশার আগে আগে হাঁটতেছে, আবার দেখা যায় ফুলাইয়া ফুলাইয়া হাঁটতেছে। চিৎকার দেয়া বলে, ওরে নোরা তো তোর কি জানের মায়া নাই? তুই কি মরণকে ডরাস না? ওই বাদশার সামনে দিয়ে তুই কিভাবে হাঁটত? এই বাদশার পথ রুদ্ধ তুই করতেছ, তোর কি একটু জানের মায়া নাই? এমনি ওই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তি ডাক দেয়া বলে, ভীত কণ্ঠে নয় বরং বীর বিক্রমে সে ডাক দেয়া বলে, না না, এরে সেনাবাহিনীর দলেরা, এর বাহিনীর দলেরা, উজির নাজির করতেন না, শোনো, আমি আমার জানের ভয় করি না, আমি তোমাদের বাদশার সাথে কথা বলতে চাই। এমনি তারা বলে, সেনাবাহিনীর দলেরা, কর্নেলরা বলে, না 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 না, তোমার মতন এই মানুষের সাথে ওই বাদশা কোনোদিন কথা বলবে না। যেই
শীর্ণ, যেই মানুষটার পোশাক ঠিক না, চেহারা ঠিক না, কালো বর্ণের, ওই মানুষের সাথে আমাদের বাচ্চা কখনো কথা বলবে না। আমরা একটু বাচ্চার সাথে কথা বলতে পারি না, তোর অত বড় স্পর্ধা, তোর অত বড় কলিজা, তুই বলস আমাদের বাচ্চার সাথে কথা বলবে? এমনি সে ডাক দিয়া বলে, না না, অবশ্যই অবশ্যই আমি তোমাদের বাচ্চা যতই শান চৌকত বলা হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, যত সৈন্য সামন্তের মালিক হোক না কেন, যতই তোমাদের এই বাচ্চার অস্ত্রশস্ত্রে সজ্জিত হোক না কেন, আমি অবশ্যই তোমাদের বাচ্চার সাথে আমার কথা বলতে হবে। বাচ্চার সাথে কি করতে হবে? কথা আমার বলতেই হবে। এইভাবে বাক বিতণ্ডতা শুরু হলো। এমনি দেখা যায় তারা তলোয়ার হাতে নিল, ওই ব্যক্তিকে খুন করে ফেলবে। ডাকতে বলে, শুনো শুনো, তোমরা যদি আমার উপর অস্ত্র চালাও, তোমরা অস্ত্র চালাইতে পারো, কিন্তু আমার উপর আঘাত করাটা তোমাদের জন্য সম্ভব হবে না, বরং তোমাদেরই ক্ষতি হইবে। এর চাইতে ভালো আমি বাদশার কাছে এসেছি, বাদশার সাথে আমি কথা বলে আমি আবার চলে যাব। তোমাদেরও রক্তপাতের কোনো প্রয়োজন নাই, আমিও তোমাদের উপর কোনো আক্রমণ করব না, তোমরাও আমার উপর আক্রমণ করবে না। বাদশা বুঝতে পারলো এই মানুষটা বড় অত্যন্ত সাহসিক মানুষ, তাহলে তার একটা সুযোগ দেওয়া হোক। ডাকতে বলে তার সেনাবাহিনীদেরকে ডাকতে বলে, ও আমার বাহিনীর মানুষেরা শুনো, ও আমার দেহরক্ষীরা শুনো, তোমরা তার উপর আক্রমণ করিও না, আমি তার একটা কথা শুনি, সে কি চায়। ডাকতে বলে, তোমার একটি মানুষ শোন, তোর কি প্রয়োজন আমার সাথে বলার? তোর যদি কোনো ধরনের প্রয়োজন থাকে তাহলে আমার মহল আছে, সেই জায়গাতে যাইবে, সাক্ষাৎ করবে, ওইখানে গিয়ে তোর কোনো ধরনের প্রয়োজনাদি যদি তাকে তুই বলবে, আমি তোর সমস্ত প্রয়োজনাদি মিটাইয়া দিব। এমনি জীর্ণ শীর্ণ অপরিহিত কাপড় ব্যক্তিওয়ালা ডাকতে বলে, প্রতীক ডাকতে বলে, ও বাদশা নামদার, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার পরিবারও নাই, আমার সন্তান সন্ততিও নাই, আমার খানি পানির ব্যবস্থা তোমার করা লাগবে না, আমার খানি পানির ব্যবস্থা স্বয়ং কে করবেন? আল্লাহ। আমার সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবেন আমার আল্লাহ। তবে আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই, এবং ওই জায়গাতেই তোমার সাথে কথা বলবো। তোমার মহলে গিয়ে আমি কথা বলবো না, কারণ তোমার মহলে গিয়ে তো তারাই কথা বলে যাদের প্রয়োজন তোমার কাছে আছে, যাদের কিছু দরকার আছে, যাদের টাকার দরকার, পয়সার দরকার, বিভিন্ন জিনিসের দরকার, যারা মামলা মোকদ্দমায় আছে, এই সব কিছু মানুষের দরকার। সুতরাং ওরা গিয়ে তোমার মকলের মধ্যে যাইবে, তোমার সাথে কথা বলবে, কিন্তু আমার এই সব কিছু না, আমার শুধুমাত্র প্রয়োজন তোমার সাথে একটু কথা বলবো, এতটুকুই আমার প্রয়োজন। এমনি ডাক দেয়া বলে, বাদশা না না, তোমার সাথে এখন আমি কথা বলবো না। সে বলে, না, অবশ্যই বলতে হবে। এমনি সেই ব্যক্তি বীর বিক্রমের সামনের দিকে অগ্রসর হয়ে এই বাদশার গুড়ার লাগামের মধ্যে ধরে ফেললো। লাগামের মধ্যে ধরিয়া বলে, বাদশা কথা আমার সাথে বলতেই হবে, কথা না বলিয়া যাইতে পারবে না। বাদশার অন্তরে একটা ভয় ঢুকে গেল, এত বড় সাহস, কত আমার কাছে অস্ত্র শস্ত্রগুলা সব রয়েছে, কত গুলি বারুদ গুলা রয়েছে, কত ধরনের কি বাহিনী আমার কাছে রয়েছে, এই সব কিছু সে বয়লা পাইয়া বীর বিক্রমে এত বড় সাহস, সে আমার ঘোড়ার লাগামটারে ধরলো। কত বড় কলিজা, আরে তার সাথে কথা না বলে তো পারা যাবে না। এরপর সাহস নিয়ে এসে বলে, বাদশা ডাক দিয়ে বলে, এ প্রতীক, জানি না তুমি কে, কেমন মায়ের সন্তান তুমি, কেমন কলিজা তোমার, আমার জানা নেই। আমার রাজ্যে তুমি এত বড় শক্তিশালী, এত বড় বীর বাহাদুর একজন মানুষ, অথচ তোমার শরীরের মধ্যে কাপড়, যে কাপড়ে তো বোঝা যায় না তুমি বড় বীর বাহাদুর, তোমার শরীরের অবয়ব আকৃতি দ্বারা বোঝা যায় না তুমি যে বীর বাহাদুর, তোমার শরীরের এই অবয়ব আকৃতি দিয়ে বোঝা যায় না তুমি যে একজন বীর যোদ্ধা, এই তো বোঝা যায় না, কিন্তু তোমার কার্যকলাপে তো বোঝা যায় তুমি অত্যন্ত বড় একজন বীর পুরুষ। সুতরাং তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ঘোড়ার লাগামের মধ্যে ধরছো, জানো আমার হাতের যে তলোয়ার আছে, সেই তলোয়ার যদি একটা বার যদি উত্তোলন করে তোমাকে নেস্ত না বোধ করিয়া দিব,
এমনি জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তি লাগতে বলেন, বাদশাহ আমি তো তোমার এই তলোয়ার তোলার উত্তোলন করার আগে আগেই তোমার কাছে আমি এই কথাটাই আমার বলতে চাই। আমি এই কথাটা বলবো, আর এই বলা অবস্থায় তুমি কখনো তলোয়ারটাও উপর দিকে তোলা সম্ভব নয়। কি কেমন সাহস নিয়ে সে কথা বলছে। বাদশা শেষ পর্যন্ত দৌড়াচাই হয়ে গেল, তার কথার পেছে সে হেরে গেল। ডাকতে বলল, বলো তাহলে তুমি কথা বলে দাও। বুঝি না, যদি বলতে হয় সেটা সকলের সামনে না, আমি তোমার কানে কানে আমি কথা বলতে হবে। বাদশা নিরুপায় হইয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কানে কানে বলো। এমন এই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তি ডাকতে বলেন, বাদশা গো, জীবনে বড় নাম কামাইছ, বড় অর্থ জমা করেছ, শান চৌকতের জীবনযাপন তুমি করেছ, আর এখন আর তোমার এই সুযোগ নাই, আর তুমি অভ্যর্থনা পাওয়ার আর সুযোগ নাই। আমার নাম হলো মালাকুল মউত, আমি আজরাইল। আমারে আল্লাহ তোমার সাথে সাক্ষাতে পাঠাইছেন, এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম পালন করব, অর্থাৎ তোমার জানটার আমি নিয়ে নিব। এই কথাটা শুনিয়া সঙ্গে সঙ্গে বাদশার অবস্থা পরিবর্তন হয়ে যায়। হলুদ বর্ণ ধারণ করে তার চেহারা, এমন অবস্থা পেল ওই বাদশার শরীর থরথর করে কাঁপা শুরু করে দিল। বাদশা বিনয়ের সাথে বলল, রে মালাকুল মউত, যদি তুমি সত্যই যদি মালাকুল মউত হয়ে থাকো, তুমি যদি আজরাইল যদি তুমি হয়ে থাকো, তাহলে আমার একটু সময় দাও। আমি আর সফরে যাইব না, গরিব শিকারও যাইব না, আমার দেশ আর আমি ভ্রমণ করব না, ওইখানে আমার সফর সমাপ্ত দিলাম। আমি আমার মোগলের মধ্যে আমি যেতে চাই। মোগলে গিয়ে যদি যাইকে চলে যায়, মোগলে যাওয়ার পরে তুমি আমার জানটারে তুমি কবজ করো। জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ওই মালাকুল মউত ডাকতে বলে, না না না, তোমার এই মুহূর্তে যাওয়া সম্ভব না, মহলেও তুমি যাইতে পারবে না। আমার আল্লাহ অর্ডার করেছেন, যেইভাবে যেই হালতে আসো সেই হালতেই তোমার জানটারে আমি কবজ করব। আল্লাহ বলেন, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ অন্যত্র বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, যতই তুমি মরণ থেকে পলায়ন করো, আমি আল্লাহ তোমার যখন মরণ রেখেছি, অবশ্যই অবশ্যই তোমার মরণ নির্ধারিত হবে। ইলা আজালিম মুসাম্মা, যখন নির্ধারিত সময় এসে যাবে, যখন সুনির্দিষ্ট জায়গায় এসে যাবে, সেই জায়গাতে অবশ্যই তুমি মৃত্যু মুখে পতিত হয়ে যাইবে। যেই সময়টা নির্ধারণ করে দিয়েছি সেই সময়ই তোমার মৃত্যুটা হয়ে যাইবে। ওরে বাদশা শোন, আল্লাহ তোরে এই জায়গাতে মৃত্যুর কথা বলে দিয়েছেন, তোর মৃত্যু এই অবস্থার মধ্যে রেখে দিয়েছেন, ওই হালতে রেখে দিয়েছেন, ওই সময়ে রেখে দিয়েছেন। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি তোর জানটারে কবজ করিয়া নিলাম। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক সূরা লুকমানের চেয়ে আল্লাহ বলেছেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, এমন 5টা জিনিস আছে যে 5টা জিনিসের খবর কেউ জানে না, কোনো নবীরাও জানে না, কোনো আলিম জানে না, এটা একমাত্র কে জানে? আল্লাহ। কোথায় আপনি এবং আমি মৃত্যু মুখে পতিত হব, কোন জায়গাতে মরব, কি হালতে মরব, এটা কে জানেন? কে জানেন? ডাকতে বলেন, একমাত্র আল্লাহ জানেন। আমি আগামীকালকে কি খাবো, এটা একমাত্র আমার আল্লাহ জানেন। আমার কোথায় দাফন করা হবে, সেটা একমাত্র আমার আল্লাহ জানেন। ঠিক না বেটি? ও আমার প্রাণের ভাইয়েরা, কখন কোন সময় কোন দিন বৃষ্টি হবে, এই বৃষ্টির খবর একমাত্র আল্লাহ জানেন। এই জিনিসগুলো একমাত্র আল্লাহ সব কিছু জানেন। সুতরাং আমার এবং আপনার যখন মৃত্যু হয়ে যায়, এমতো অবস্থায় যেই জায়গার মধ্যে আমার দাফন করা হবে, সেই দাফনের জায়গাটা কাদাওয়ালাই হোক, শুকনাই হোক, কাটা যুক্ত হোক, আর এগুলোর মধ্যে সাপ বিচ্ছু হোক, যাই হোক না কেন,
কেন? ওই জায়গাতে আল্লাহ যেহেতু নির্ধারিত করে রেখে দিয়েছেন, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু আমি তোমারে ওই জায়গার মাটি দ্বারা আমি তোমারে বানাইলাম, সুতরাং ওই